আমলের অভাব নাই, পাহাড় পরিমাণ আমল করছো। এই মুমিন, প্রতিবেশীর হক আদায় করো নাই, প্রতিবেশীর হক নষ্ট করছো, মানুষের টাকা লুটপাট করে নিয়েছো। ভালো করে খেয়াল করে শুনে নাও, আজকে তুমি টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালা হয়েছো। এই জন্য ক্ষমতার বাহার দেখাইয়া প্রতিবেশীর উপরে জুলুম করিয়া করিয়া তার উপর থেকে টাকা নিয়েছো, এই হক নষ্ট করেছো। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও মুমিন, দুনিয়াতে আমি আল্লাহর ভয়ে নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, হজ ছাড়ো নাই, যাকাত ছাড়ো নাই, রমজান মাসে রোজাও ছাড়ো নাই। শীতের রাত্রে এত ঠান্ডা, নরম বিছানা থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আমি আল্লাহর কদমে সিজদা দিয়েছো। ও বান্দা, যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিলাম। বান্দাকে যখন আল্লাহ তাআলা বলবে, বান্দা খুশি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে একজন আল্লাহর বান্দা আসবে, আসিয়া ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আপনি যে আপনার এই বান্দাকে জান্নাতের ভিতরে পাঠাইছেন, ও আল্লাহ, তার ঈমান আমলের অভাব নাই জানি, হজ যাকাত সব করেছে, কিন্তু আল্লাহ তাকে তুমি দুনিয়ায় পাওয়ার দিয়েছিলা, ক্ষমতা দিয়েছিলা। আমার কোনো ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না তার সঙ্গে লড়ার। ও আল্লাহ, সে আমার জমি দখল করে নিয়েছে, জমি দখল করে নিয়েছে। ও আল্লাহ, দুনিয়ায় বিচার কার কাছে দিব? বিচার দিয়েও কোনো লাভ নাই। ও আল্লাহ, আজকে আমি তোমার কাছে বিচার দিলাম আল্লাহ। ও আল্লাহ গো, এই বিচার তোমাকে করতে হবে। কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিবেন, এই আমার গোলাম বল, বান্দা যেই কথা বলতেছে এটা সত্য কিনা, মিথ্যা কথা বলার কোনো উপায় নাই। বান্দা বলবে আল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তুমি কি চাও তার থেকে? বল, আল্লাহ, আমি আমার জমিন ফেরত চাই। ওই জমিনওয়ালা বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়াতে থাকলে তার জমিন দিয়ে দিতাম, এখন তো আমার কাছে জমিন নাই। ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, তার ঈমান আমল থেকে কেটে আমাকে দিয়া দাও। এক নম্বর হক নষ্ট। যতগুলো মানুষের যতটুকু হক তুমি নষ্ট করবা, প্রত্যেকটা মানুষ কাল কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। দুনিয়াতে সে বিচার পাই নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে অবশ্যই তাকে কি বিচার করে তুমি যতটুকু পাবা ততটুকু আল্লাহ তাআলা তোমাকে দান করবে। এক পর্যায়ে এমন করতে করতে অনেক বান্দা চলে আসছে, আল্লাহ আমার হক নষ্ট করছে, আরো চলে আসবে। এক পর্যায়ে সব ওই বান্দার ঈমান আমল সব খতম হয়ে গেছে। কেমনে জান্নাতে যাবি তারপর ওর লাইন লেগে আছে, এই কেমনে যাবি, কেমনে কি হবে? বলে, আল্লাহ তাআলা আমার গুনাহগুলো তার উপরে দিয়ে দাও, আমার হক নষ্ট করছে। এই জন্য আমাদেরকে এমন কোনো কাজ করবো না আমার জানাই আমার কোনো মুসলমান ভাই যেন কষ্ট পায়, চোখের পানি ঝরায়। আল্লাহ তাআলা আমাদের নেক আমল করেন।